রাজ্য চালানি যে কত কঠিন তুমি বুঝবা কি? এই তো প্রথম প্রবেশকারী, চল বাদশার কাছে লয়ে যাই। আমার কোনো সন্তান নাই, আমি যদি মারা যাই আমার এই রাজ্য কে চালাবে? আগামীকাল ভোরে সর্বপ্রথম যেই ব্যক্তি আমার এই রাজ্যে প্রবেশ করবে সেই হবে আমার সন্তান আর উত্তরাধিকারী। এই তো প্রথম প্রবেশকারী, চল বাদশার কাছে লয়ে যাই। চলো। হুজুর, এই ভিক্ষুকই এই রাজ্যের প্রথম প্রবেশকারী। আজ থেকে তুমি আমার পুত্র আর এই রাজ্যের উত্তরাধিকারী। বাবা, আমি বাদশা হব। আগের বাদশাহ কত ভালো আছি, বাদশাহ মরে যাওয়ার পরে ভিক্ষুক বাদশাহ হইছে, এখন কিছুই বুঝে না। ভিক্ষুক বাদশা হইয়া রাজ্যে অশান্তি ছড়াইতেছে, কিছুই বুঝে না। আগের রাজা কত ভালো ছিল। ও রে মোরালি, তুই রাজা হয়ে গেছ গা, ভাগ্য রে তোর। তোর আর কোনো চিন্তা নাই, টাকা পয়সা ধন সম্পদ সবই অন্তর। চল এক জায়গায় বৈশা কথা বলি। বন্ধু, সুখ পাইলি কোথায়? আগে ভিক্ষুক ছিলাম, এক বেলা খাইতাম আরেক বেলা খাইতাম না, মনটা খুব শান্ত ছিল। আজ কয়টা দিন ধরে খুব চিন্তায় আছি, রাজ্য চালানি যে কত কঠিন তুমি বুঝবা কি? এই ধন সম্পদের চেয়ে আগের জীবনে খুব ভালো আছিল। আমি আগের জীবনে ফিরে যাবার চাই। মানুষের সুখ ধনে নেই, পদে নেই, ক্ষমতায়ও নেই। মানুষের সুখ থাকে মানসিক শান্তিতে।